وقال النبي صلى الله عليه وسلم أنا أمركم بخمس الله أمرني بهن بالجماعة والسمع والطاعة والحجرة والجهاد في سبيل الله فإنه من خرج من الجماعة كيد شبر فقد خلع رقة الإسلام من عنقه إلا أن يرجع ومن باء بدعوى الجاهلية فهو من جزاء جهنم. قال يا رسول الله وإن صام وصلى وزعم أنه مسلم فادعوا له مسلم بما سمى عليه الصلاة والسلام. হাদিসটি নাম হলো, এই হাদিসটি হলো হাদিসে আশআরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদেরকে 5টি কাজের আদেশ দিচ্ছি, যে কাজের 5টি আদেশ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই কাজের অর্থ হচ্ছে যে আল্লাহ নিজে রাসূলকে 5টি কাজের আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন। যে 5টি কাজ করা আমাদের জন্য ফরজ। ফরজ শুধু নয়, ফরজে আইন। জানা পালন করলে মানুষের জীবনের যত আমল আছে একটি আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই 5টি কাজ হচ্ছে যে আমি তোমাদেরকে আদেশ করছি, আল্লাহ পাক আমাকে সেই 5টি কাজের হুকুম দিয়েছেন। তাহলে আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না বিল জামাআ। এক নম্বর তোমরা দলবদ্ধ হবে, সংগঠনবদ্ধ হবে। আল্লাহ পাক এই সংগঠন সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে তার নিজের ব্যাপারে বলছেন উলাইকা হিজবুল্লাহ ওয়া উলাইকা হিজবুশ শাইতান। যারা আল্লাহ পাকের বিধিবিধান মানে, হুকুম মানে, এরা হচ্ছে আল্লাহর দল। আর যারা আল্লাহর বিধান মানে না, এরা হলো শয়তানের দল। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে, আল্লাহ তাদের অভিভাবক, আল্লাহ তাদের বন্ধু। আর যারা ওয়াল্লাযীনা কাফারু